हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल मिलिर कुक हाउस उइथ ब्लग। आज के आमी एक ब्लग निये चले एसेछि बाड़ीते। आज के सारा दिन की करलाम और कोथाय गेलाम सेटाई तोमादेर साथे शेयर करब। आशा करछि तोमादेर काछे खूब भालो लागबे। तोमरा किन्तु स्किप ना करे पुरो भिडियोटा देखो। এই দেখো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বিছানা গুছিয়ে নিচ্ছি। আর চাদরটা কেমন তোমরা কিন্তু জানিও। বিছানা গোছানো হয়ে যাবার পর যাব হচ্ছে কিচেনে। এটা কিন্তু নববর্ষের আগে, তো একটু লেট হয়ে গেল তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে। তো কিচেনে গিয়ে আমি কিচেনের শোকেসটা একটু পরিষ্কার করব। এই দেখো পরিষ্কার করে নিয়েছি। এবার সবকিছু গুছিয়ে রাখবো, গ্লাস কাপ সবকিছু গুছিয়ে রাখবো। এই কাজগুলো সবসময় করলে কিন্তু কাজ আর বেশি জমে থাকে না। ধরো রান্না শেষে যদি ডেলি এইভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর সেভাবে কাজ জমে থাকে না। তো আমি ডেলি আমার করা হয় না, কিন্তু মাঝে মধ্যে করে থাকি। তো তোমাদের সাথে তো শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন গোছানো হলো এই সাইডটা, মানে এই সাইডটা আমি কাপ প্লেট গ্লাস রাখি। এই যে এখানে চামচ রাখা হয়। এবার ওদিকটা পরিষ্কার করব। এই যে এখানে পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে কৌটোগুলো গুছিয়ে রাখছি। এই দেখো গোছানো হয়ে গেছে এই সাইডটা পুরোটাই, মানে কৌটো যেখানে রাখি সব গোছানো হয়ে গেছে। তারপর ব্রেকফাস্ট করব। আমার দু মেয়ে সকালবেলা রুটি খেতে পছন্দ করে, ওদের জন্য রুটি করি আমি ডেলি। এই দেখো একদম ফুলকো রুটি, ঠিক এভাবেই ফুলকো ফুলকো রুটি বানিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরে একটা কাজ ছিল, সল্ট লেকে এসেছি। মেয়েকে নিয়ে এসেছি সল্ট লেকে। মেয়ের একটা পরীক্ষা ছিল, তো সল্ট লেকে বিধাননগর কলেজে এসেছি। দেখো এখানে স্টুডেন্টদের ভিড় জমে আছে। আগে কিন্তু আমরা সল্ট লেকে রেন্ট হাউসে থাকতাম, তো ওই বাড়ির কাছাকাছি আমি এসেছি যেখানে রেন্ট হাউসে থাকতাম। তো এসেই কিন্তু আগের পুরনো কথা মনে পড়ে গেল। আমরা এখানে 3 বছর ছিলাম। অনেকদিন পর সল্ট লেকে এলাম, বেশ ভালো লাগলো। আর দেখো সল্ট লেকে কিন্তু প্রচুর গাছ আছে। আর পরিবেশটাও খুব ভালো। দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে আমার ব্লগটা কিন্তু তোমরা কেউ মিস করো না। আর আমার ব্লগ বা রান্না যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো বিধাননগর কলেজ। যেটা বলছিলাম, আগে আমরা এখানেই রেন্ট হাউসে থাকতাম, একদম কিন্তু সিটি সেন্টার অনের পাশেই।
এখানে আমরা ফ্ল্যাট কেনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আর হয়ে ওঠেনি। এবার আমি যাচ্ছি সেই বাড়িতে, মানে বাড়ির কাছে যেখানে আমরা যে বাড়িটায় রেন্ট হাউসে থাকতাম। এই তো চলে এসেছি হাঁটতে হাঁটতে। ওই যে দেখতে পাচ্ছ, এই বাড়িটায় আমরা থাকতাম রেন্ট হাউসে। আর এই বাড়ির এই যে বাড়িগুলো দেখছো না, এই রাস্তার পাশেই কিন্তু সিটি সেন্টার 1। আর এখানে কিন্তু একদম লোকজন রাস্তায় খুব কম থাকে, শুধু গাড়ি ঘোড়া চল লেগে। আর পাশে দেখছি একটা বড় বিল্ডিংও হয়ে গেছে, আগে এটা ছিল না। তখন আমার মেয়েরা একদমই ছোট ছোট ছিল। এখানে এসে আমার মেয়েরা স্কুলে ভর্তি হয়েছিল, নার্সারিতে। তারপর আমি কিন্তু চলে এসেছি আবার বাড়ির কাছে, মানে লেক টাউনে। এখানে দেখতে পেলাম খুব সুন্দর একটা রাম মন্দির হয়েছে। এই দেখো, পুজো হচ্ছে, মানে কাজ করছে, পুজো হবে। আর তার পাশেই ছিল একটা কালী মন্দির। তো ভাবলাম আমি একটু দাঁড়িয়ে যাই, সবাই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এই ব্লগটা এই কালী ঠাকুরকে দেখিয়ে শেষ করব। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর তো বাড়ি চলে এসেছি। এই মন্দিরে কিন্তু সকাল বিকাল সবাই পুজো দিতে আসে। আমি আর কথা বাড়াচ্ছি না, মন্দির থেকে আমি সোজা বাড়ি চলে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি।